আগে লোকে এত ব্যস্ত ছিল যে আপনার ইলেকশনে একটা দিন বের করা মানে একটা প্রডিউসারের একটা ডাইরেক্টরের ক্ষতি ছিল। এখন পর্যন্ত শিল্পী সমিতির একটা ফান্ড আমরা কোনো সরকারই দিতে পারেন নাই। আমাদের 2-4 কোটি টাকা শিল্পীদের জন্য কেউ দেয় নাই। এখন এখানে কিছু লোক এই সমিতির ব্যাপারে সমিতিতে অ্যাক্টিভ হলে জিতে গেলে আপনার বিভিন্ন সার্কেল থেকে ইনভাইট হয়, ইনভাইটেশন আসে, কার্ড দেয়, অনেক প্রোগ্রাম জয়েন করে, এই একটা লোভনতা। এই ছাড়া আর এখানে আমি তো দেখি না কিছু আছে। বললাম যে আওয়ামী লীগ বিএনপির না, সার্বিক পরিস্থিতি তো আপনি চোখে দেখছেন। দিস ইজ নট পলিটিক্যাল কিছুই না, নর্মাল সব যে যার মতো ভোট দিয়ে যাচ্ছে আসছে, ভোট দিচ্ছে। আগে লোকে এত ব্যস্ত ছিল যে আপনার ইলেকশনে একটা দিন বের করা মানে একটা প্রডিউসারের একটা ডাইরেক্টরের ক্ষতি ছিল। এর জন্য একটা দিন বের করতো, ওই দিনই সবাই ফুর্তি করতো। এখন ছবি নাই, ম্যাক্সিমাম যাদেরকে শিল্পী বলা হয় বেকার। কথাটা বুঝছেন? যে একটু আনন্দ ফুর্তি করলে এই প্রত্যাশা সব প্রতিবারে যা হয় তাই হবে। পিকনিক হবে, ইফতার পার্টি হবে, বাইরের লোক চলে আসবে, শিল্পী থাকবে না। আপনি ঘুরে দেখেন না কয়টা শিল্পীকে দেখা যায়, কয়জন আসছে এখানে। উৎসব মুখর আপনি মনে করলেই উৎসব মুখর হবে। এই যে হাঁটতে হয়, অনেকে বিরক্ত হয়ে যায়। আর উনি জানে যে আমি একটা ভোট না দিলে যে কিছু যাবে আসবে না, এর জন্য হয়তো আসেন না। শিল্পীদের আবার একটু ভাবও আছে, এটা আছে না, শিল্পী হয়ে গেলে একটা ভাব আছে। এটা যারা ভোট চাচ্ছে, যারা দুটা প্যানেল হয়েছে, তারা সবাই প্রতিজ্ঞা করছে যে তারা চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করবে, চলচ্চিত্র শিল্পীদের জন্য কাজ করবে, যাতে চলচ্চিত্র আমাদের এই যে ভেঙে পড়ে যাওয়া যে চলচ্চিত্র, এখানে অনেকটা ভাঙচুর অবস্থায় আছে সব কিছু, এগুলোকে আবার পুনর্জাগরণ হবে, একটু নতুন করে আবার সাজানো হবে। তো সেই প্রতিজ্ঞা করে তারা আসছে। এবং আগামী মাসে আরেকটা ইলেকশন আমাদের হচ্ছে, যে নির্বাচন হবে আমাদের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশন, সেটাও আসছে, সেটা আগামী মাসের প্রথম সপ্তাহে হচ্ছে। এই জন্য সবাই উৎসাহিত যে পরপর দুটো বড় ইলেকশন হচ্ছে চলচ্চিত্র শিল্পীদের। আজকে ইলেকশন যেটা হচ্ছে সেখানে সবাই যোগ্য, বেশ ভালো যারা আছে তারা দাঁড়িয়েছে, তারা প্রার্থী হিসাবে। তো ইনশাআল্লাহ আমরা মনে করছি আজকে সন্ধ্যার পরে একটা ভালো রেজাল্ট পাবো। আমরা চাই যে ভালো যারা চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করবে তারা যেন মনোনীত হয়।